হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় নাই, তো আজকে যাচ্ছি রাঙ্গামাটি। সাথে আছে বন্ধু রবিন আর ইমন। তো রাঙ্গামাটি গিয়ে কোন কোন জায়গায় ঘুরলাম এবং কি কি খেলাম এবং জনপ্রতি কত টাকা করে খরচ হলো সবকিছু থাকছে এই ভিডিওতে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি। প্রায় 8:30টার দিকে আমাদের বাস ছিল, তো আমরা বাসে উঠে পড়ি। বাসে উঠে পরে আমরা চলে আসি আমাদের ফেরিঘাট। আর এই ফেরিঘাটে 1 ঘন্টা মতো সময় চলে যায়, কারণ বাটা ছিল, পল্টনটা ছিল একদম নিচের দিকে, যার কারণে নিচু গাড়িগুলো বেজে যাচ্ছে। তো প্রায় 1 ঘন্টা মতো সময় চলে যায়। তো আমাদের বাসটা উঠে পড়লো আস্তে আস্তে, নিচু গাড়িগুলো বেজে যাচ্ছে, তবু কষ্ট বিষ্ট করে উঠে পড়লো সব গাড়ি। তো আমরা উঠে পড়লাম ফেরির মধ্যে। তো ফেরিতে উঠে আমরা উঠে পড়লাম বাসের ছাদের উপর, কারণ রাঙ্গামাটির রাস্তাটা বাসের ছাদের উপর থেকে উপভোগ করতে হবে, কারণ রাঙ্গামাটি অনেক সুন্দর জায়গা। তো আমি, রবিন, তারপরে ইমন বাসের ছাদের উপর উঠে পড়লাম। আর এইখান থেকে রাঙ্গামাটি ভাড়া নেই 100 টাকা করে জনপ্রতি। অনেক সুন্দর ভিউ উপভোগ করতেছি, অনেক এনজয় করতেছি আমরা বাসের ছাদের উপর। বাসের ছাদের উপর ছিল প্রচুর বাতাস আর প্রাকৃতিক অসাধারণ ভিউ, যা মিলিয়ে একদম ছিল অসাধারণ। তা আমরা চলে আসি রাঙ্গামাটি শহরের মধ্যে। তা আমরা বনের উপর একটু আগে নেমে পড়লাম, আর এখানে নেমে আমরা নাস্তা সেরে নিলাম। নাস্তা করার পর আমরা চলে যাই বনের উপর, আর এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করি। এখানে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত ভাড়া নেয় জনপ্রতি 30 টাকা করে। তা আমাদের ঝুলন্ত ব্রিজে একটু সামনে নামিয়ে দেয়। তা আমরা ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই। এখানে টিকিট নেয় 20 টাকা করে। তা আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের মূল ভিউ পয়েন্ট। এখান থেকে ঝুলন্ত ব্রিজের পুরা ভিউ উপভোগ করা যায়। অনেক টুরিস্ট ছিল এখানে, আর এখানে বেশিরভাগ টুরিস্ট ছিল চট্টগ্রাম ডিস্ট্রিক্টের, বাইরের ডিস্ট্রিক্টের। সবাই এদিকে সামনের দিকে চলে যাচ্ছে, তো ওদের সাথে তাল মিলিয়ে আমরাও চলে যাচ্ছি। দেখতেছি এখানে কি কি দেখার মতো জায়গা আছে। আর তা আমরা চলে গেলাম একটু উপরে। উপরে আসার পর দেখতেছি এখানে একটা দিদি আনারস বিক্রি করতেছে। তো আনারস ছিল বিভিন্ন সাইজের, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এরকম বিভিন্ন দামের। তো আমরা 20 টাকা দামের 3টা আনারস নিয়ে নিই এখান থেকে। আর দিদিটা খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের 3টা আনারস রেডি করে দিল। আমরা রেডি করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো চলে যেত বলা যায়। আর রাঙ্গামাটি আনারসের জন্য হচ্ছে বিখ্যাত, তার জন্য আনারস না খেলে কি হয়। আর স্বাদেও ছিল রাঙ্গামাটি আনারস খুবই অসাধারণ আনারসগুলো। তো আনারস খাওয়ার পর আমরা একটু সামনের দিকে যাই। এখানে অনেক ধরনের দোকান ছিল। এখানে বেশিরভাগ ছিল মানে চাকমাদের ঐতিহ্যবাহী কাপড় চোপড়, এগুলো দিয়ে অনেক হাজার টাচার, এগুলো ছিল মূলত এখানে। তো আমরা একটু সামনের দিকে গেলাম। এখানে মূল লেকের ভিউটা উপভোগ করা যায়। আর এখান থেকে বোটও ছিল, বোটে করেও অনেক জায়গায় ঘোরা যায়। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম, ছবি টবি তুলে নিয়ে। তো আমরা একটু ঘোরাফেরা করার পর আবার ব্যাক করলাম। তো আমরা এই পর্যায়ে ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষে আমরা বেরিয়ে পড়তেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেক টুরিস্ট বাস ছিল এখানে পার্কিং করা, সামনে জায়গা ছিল অনেক কম, তার জন্য এখানে সবগুলো গাড়ি ছিল। তো আমরা একটু সামনে গিয়ে ওইখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিই কলেজ গেট পর্যন্ত। তো আমরা কলেজ গেট এসে ওইখানে নাস্তা করে নিই। নাস্তা করে আমরা কলেজ ক্যাম্পাসের মধ্যে আমরা ডনডারা পিয়ালদার জন্য ওয়েট করতে থাকি। পিয়ালদা এক্সাম দিচ্ছিল, তো 3টা মতো বেজে যায়। আর যার কারণে আমরা কোথাও যেতে পারিনি। তো আমরা এই পর্যায়ে যাচ্ছি রাঙ্গামাটি আসাম বস্তি কাপ্তাই সড়কে। তো এখানে আমরা চলে আসলাম আসাম বস্তি ব্রাজিল ব্রিজে। এখানে এসে আমরা নাস্তা পানি একটু করে নিই। নাস্তা পানি করার পর আমরা একটা সিএনজি রিজার্ভ করি, যেটার ভাড়া নেই 600 টাকা মতো, জনপ্রতি 200 টাকা করে পরে কাপ্তাই পর্যন্ত। আর এই সড়ক থেকে পাহাড় আর লেক দুইটারই সৌন্দর্য উপভোগ করা যায়। আর আমরা চলে আসলাম এই সড়কের মূল ভিউ পয়েন্টে, আই লাভ রাঙ্গামাটি। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম, ভিডিও টিডিও করে নিলাম। তো আমরা সামনের দিকে এদিকে বসে ভিউটা উপভোগ করতেছি, প্লাস কিছু ফ্রুটস ট্রাই করতেছি এখানে। তো অনেক সুন্দর ভিউ, এরকম ভিউ আর কখনো পাবো কিনা জানি না, সব বন্ধুরা একসাথে। তো অসাধারণ একটা ভিউ। এইদিকে লেক, তারপরে লেকের মাঝখানে ছোট ছোট দ্বীপ, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমরা ভিউটা উপভোগ করার পর আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই রুট দিয়ে বেশিরভাগ টুরিস্ট যাতায়াত করে এই ভিউটা উপভোগ করার জন্য, পাহাড়ের লেক দুইটা একসাথে দেখবে এটার জন্য। আর এই রুটে বেশিরভাগ মজা হয় আপনার মোটরসাইকেল নিয়ে গেলে, কারণ বিভিন্ন জায়গায় দাঁড়ানো যায়, ফটোশুট করা যায়, অনেক সুন্দর জায়গা, অনেক ভিউ পয়েন্ট আছে এখানে দেখার মতো। তো আমরা চলে আসি আমাদের কাপ্তাইতে। এদিকে দেখতে পাচ্ছি একটা ক্রেনের মাধ্যমে নৌকা পারাপার করতেছে। এগুলো দেখার পর আমরা এখানে আমাদের আই লাভ কাপ্তাই এখানে চলে আসি, এখানে ফটোশুট করে নিই। ফটোশুট করার পর আমরা একটু নাস্তা করে নিই এখানে, প্লাস ঘোরাফেরা করি। তো নাস্তা করার পর আবার একটা মামার দোকানে এখানে ফুচকা ট্রাই করি। ফুচকাটা অসাধারণ ছিল এখানে। তা আমরা ঘোরাফেরা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। আর এখান থেকে আমাদের লিচু বানানোর জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিই। এখানে জনপ্রতি ভাড়া নেই 40 টাকা করে।